হ্যালো, আমি পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর যাদব কথা বলছি। আমি কি সন্তোষী দেবীর সাথে কথা বলছি? হ্যাঁ। দেখুন, আপনি যে কমপ্লেন করেছিলেন সেই ব্যাপারে কিছু বলার ছিল আপনাকে। তুমি এত বড় ভুল করলে কি করে? ভার্মার খুনি গতকালই আমার সামনে সারেন্ডার করেছে, তাহলে ওনাকে কি মনে করে গ্রেফতার করলে? বর্মা বাবুর মার্ডার অন্য কেউ করেছে মানে? তার মানে আমার স্বামী নির্দোষ? হ্যাঁ ম্যাডাম। এত বড় ভুল আমি কি করে করে ফেললাম? আমি যাই হোক না কেন, আর্টসের কাউকে খুন করেননি। বাঁচা গেছে। এই সব কিছুতে আর্টসের কোনোভাবে জড়িত নয়। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ, এই পুলিশের লোকগুলো পারে বটে, কোনো কথাবার্তা ছাড়া, কোনো কারণ ছাড়া তুলে নিয়ে যায়। ওখানে গিয়ে রিয়েলাইজ করলো যে আমি নির্দোষ। বেকার বিরক্ত করলো আমায়। তবে তোমার ওই হাতের হাত করা আর পায়ের চেনটা কোথায় গেল? এটা নিশ্চয়ই ধেনু করা অবহেলার ফল। ওকে আমি ছাড়বো না। যাকে সব প্রবলেম বাদ দাও, এসব আমরা পরে মিটিয়ে নেব, কিন্তু আপাতত নিজের হবু সন্তানের ব্যাপারে ভাবতে হবে। ডক্টর প্লিজ দেখুন, চেক করে দেখে নিন। কিন্তু ইনি তো সেই ডক্টর নন যিনি আমার চিকিৎসা করছিলেন। সন্তোষী, তুমি প্রচুর প্রশ্ন করো। উনি ওনার থেকে অনেক বড় ডাক্তার, বুঝলে? অ্যাকচুয়ালি তৃষ্ণা খুব প্রশংসা করছিলেন ওনার, তাই স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেকে আনলাম ওনাকে। আর এবার উনি তোমার ডেলিভারি করাবেন। আর্য স্যার হঠাৎ করে অন্য ডাক্তার কেন নিয়ে এলেন? কি চলছে ওনার মাথায়? এবার আমি আমার বাচ্চাও পেয়ে যাব, আর এই সন্তোষীর হাত থেকে মুক্তিও পেয়ে যাব। ওনার হাতে সেটা খুঁজে পাওয়াই যাচ্ছে না। আমি এই ইঞ্জেকশনটা দিতে পারবো না। ডাক্তারবাবু, এক মিনিট। এগুলো কি নাটক হচ্ছে? আমাদের ডিল হয়ে গেছে যে আপনি প্রিম্যাচিওর ডেলিভারি করাবেন। তাহলে দেখুন, সন্তোষী ভিতর থেকে খুব দুর্বল। যদি এই অবস্থায় ও সন্তানের জন্ম দেয় না, তাহলে হয়তো বাচ্চাটা গর্ভেই মারা যেতে পারে। এই অবস্থায় আমরা কিছু বলতেও পারবো না। ধৈর্য ধরুন, 1 সপ্তাহেরই তো ব্যাপার। আচ্ছা, আমি বরং আপনাকে কিছু সাপ্লিমেন্টস লিখে দিচ্ছি, কিছুদিন সেগুলো খাওয়ান, আর তারপর আমরা ওনার ডেলিভারি করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমি করে দেবো এগুলো, কিন্তু এসব তাড়াতাড়ি করবেন। ডোন্ট ঠিক ওয়ারি, আছে? আই এম উইথ ইউ। এরা সবাই তো জোর করে সন্তোষী দিদির প্রিম্যাচিওর ডেলিভারি করাতে চাইছেন। সন্তোষী দিদির প্রাণ সংকটে আছে, আমায় কিছু একটা করতেই হবে। পারফেক্ট। একবার যদি এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। তারপরে তুমি যা চাও তাই করতে পারো। হ্যালো, কি ভেবে চলেছো? আরে কত সুন্দর সন্তোষীর হাত থেকে মুক্তি পেয়ে যেতাম, কিন্তু আরো 1 সপ্তাহ সহ্য করতে হবে। রিল্যাক্স আর্য, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই টাকাটা রাখো তোমার জন্য।
শুধু আমার একটা ছোট কাজ করে দিও। এমজি রোডের ওদিকে একটা ছোট অনাথ আশ্রম আছে, ওখানে গিয়ে ওদের বিদ্যুৎ আর জলের লাইনটা কেটে দাও। ওনাদের বাধ্য করো যাতে ওরা বিরক্ত হয়ে ওই জায়গাটা ছেড়ে চলে যায় নিজে থেকে। আর তারপরেও যদি কথা না শোনে তাহলে ওই অনাথ আশ্রমে আগুন লাগিয়ে দাও। ঠিক আছে স্যার, আপনার কাজ হয়ে যাবে। যাও। এবার শুধু একটাই কাজ বাকি আছে। জামাইবাবু, আপনি আমাকে গুড্ডুর ব্যাপারে কিচ্ছু বলেননি। আমাকে বলুন না ও কোথায় আছে। দেখো, তুমি টেনশন নিও না প্লিজ। পরের সপ্তাহে আমি তোমার সঙ্গে গুড্ডুর কথা বলি দেবো, ঠিক আছে? এক সপ্তাহর পরেই উনি সন্তোষীদের সাথে এসব করতে চলেছেন, যে ব্যাপারে উনি ডক্টরের সাথে কথা বললেন। ধেনুকা, হ্যাঁ স্যার। শোনো, এই লিস্টটা ধরো, এগুলো নিয়ে এসো। এগুলো সব সাপ্লিমেন্টস, সন্তোষীকে খাওয়াতে হবে সময় মতো, ডেইলি, ঠিক আছে? আর হ্যাঁ, মনে রেখো, এই লিস্টের মধ্যে থেকে কোনো কিছু যদি সন্তোষী বাদ দেয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। যাও, লেটস গো। জামাইবাবু আমাকে নিশ্চয়ই বোকা বানাচ্ছেন। ধেনুকা, আমাকে আর খাওয়াবেন না, আমার শরীর খারাপ হয়ে যাবে। অর্ণব, আমার দ্বারাই সন্তোষীর উপর অত্যাচার করা হচ্ছে, আর কত যন্ত্রণা ভোগ করতে হবে ওকে। হে মা, আমি আর সহ্য করতে পারছি না। এই ধেনুকা কোথায় পালাচ্ছে? চলো। হে মা, আমি আর পারছি না, আমি দেবলোকে ফিরছি। গোমাতা, আমি জানি যে আপনি দেবলোকে কেন ফিরে এলেন, কিন্তু গোমাতা, আপনি এটা ভাবলেন না যে আপনার দেবলোকে ফিরে আসার পর সন্তোষীর কি হবে? ওকে কত সমস্যার সম্মুখীন হতে হবে। আমি কি করব মা? আমি সন্তোষীর কষ্ট দেখতে পারছি না, আর আমি সেই কষ্টের কারণও হতে চাই না মা। সন্তোষীর জীবনে এখন ঘোর বিপদ। আপনি এখানে চলে আসার ফলে ও আরো কষ্টে জর্জরিত হয়ে গেছে। আপনি হয়তো জানেন না, কিন্তু সেই জন্য ওর স্বামী সময়ের খেয়াল রাখার জন্য বলছে। হে ভগবান, কখনো কখনো কষ্টের মধ্যে আমরা নিজেদের ভাবনা চিন্তার ক্ষমতাও হারিয়ে ফেলি, কিন্তু আমরা সত্য সম্পর্কে অবগত হয়ে কষ্ট লাঘব করতে পারি। দেখুন দেবী সন্তোষী, আমার রচনা আপনার ভক্তকে কতটা বিবশ করে দিয়েছে। তুমি ধেনুকাকে কি বলেছো?
যে ও পালিয়ে গেল এখান থেকে? আমার শরীর তো ভালো লাগছিল না, আমি বাথরুমে বমি করছিলাম। আমি জানি সন্তোষী যে তুমি আমাকে বিরক্ত করতে চাও, না। সেজন্য প্রথমে নার্সদের তাড়ালে, আর এবার ধেনুকাকেও তাড়িয়ে দিলে বাড়ি থেকে। আড্ডু স্যার, আমি কিচ্ছু করিনি, আমি তো জানিও না ও কোথায় গেছে। আপনার কেন মনে হচ্ছে যে আমি মিথ্যে বলছি আপনার কাছে? আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করুন আমাকে। আরে আরে আর্য, কি করছো তুমি? ছাড়ো ওকে। তোমরা কেউ মাঝখানে কথা বলবে না। যাও, বেরিয়ে যাও, আউট। যাও, বেরিয়ে যাও, আরে, আউট। আরে, আর্য, কি আউট, করছো আউট, তুমি? আউট। আর্য, যাও, আর্য, বাইরে কি যাও। করছো তুমি? আরে বাইরে ছাড়ো যাও। আমাকে। আর্য, যাও। কি? আরে কি বেরো। অসম্ভব হচ্ছে? আর্য, আর্য, দরজা খোলো। তুমি একদম ঠিক করছো, খাইয়ে দাও ওকে। হ্যাঁ, দিন আমায়। আড্ডু স্যার, আমি সত্যি খেতে পাচ্ছি না, এক গ্রাস খেলেই আমি বমি করে ফেলবো। কিন্তু আর্য, সন্তোষী দিদি, এইসব আড্ডু স্যার, খেতে তোমাকে হবেই। খুব জেদ তোমার, তাই না? হ্যাঁ? খুব শখ তোমার জেদ দেখানো। ফেলবে না, মুখে ঢোকাও, মুখে ঢোকাও। জামাই বাবু, দিদিকে আর খাওয়াবেন না, ছেড়ে দিন। সন্তোষী দিদি, আর্য, ও এ বাড়ির বউ, তোমার সন্তানের মা হতে চলেছে। বন্ধ করো এইসব। কাকা, আড্ডু স্যার, সত্যি বলছি আমি অসুস্থ হয়ে পড়বো, আমাকে আর খেতে বলবেন না। আমি মা আমাকে ক্ষমা করে দিন যে আমি ফিরে এসেছি। আমাকে আবার যাওয়ার অনুমতি দিন মা, আমি সন্তোষীকে রক্ষা করব। আর এইবার আমি আমার লক্ষ্যে সফল হয়ে তবেই ফিরবো। তোমার কি মনে হলো যে তুমি ধেনুকাকে তাড়িয়ে দেবে আর আমি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, আর আমি জানি তুমি ওকে কিছু বলেছো। না হলে একটা মেয়ে যার কিনা টাকার প্রয়োজন, সে টাকা না নিয়ে চলে গেল কেন? বেচারি ফুলের মতো মেয়েটাকে নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু বলেছে হয়তো, সেই জন্যই ও পালিয়ে গেছে। সন্তোষী আর্য, দিদি, একটা কাজ করুন তৃষ্ণা, আপনি টেপটা দিন তো ড্রয়ার থেকে। সন্তোষী আর্য, দিদি, কাকা আপনি কিছু একটা করুন। কি করছো তুমি? জামাই বাবু, আর্য, আর্য স্যার, দরজা খুলুন। বাবা, এক মিনিট প্লিজ, তুমি মাঝখানে ঢুকবে না। আর তুমি বলো, কোথায় গিয়েছিলে তুমি? ও কিছু বলেছিল তোমাকে? আর্য স্যার, আমি বাবাকে ওষুধ খাওয়াতে গিয়েছিলাম, আমি নিজেই গিয়েছিলাম, সন্তোষী দিদি আমাকে পাঠাননি। আপনি চিন্তা করবেন না, সন্তোষী দিকে খাওয়ার আমিই খাওয়াবো। 24 ঘন্টা আমি ওনার সাথে থাকবো। খুব ভালো করে খেয়াল রাখবে সন্তোষীর। ও খাচ্ছে কিনা সেটা তোমার দায়িত্ব। আর এ কাজে কোনো অবহেলা হলে আমি তোমায় ছাড়বো না। পরের বার যদি কোনো ভুল হয় তাহলে নিজেই বাড়ির বাইরে চলে যেও। ম্যাডাম, আজ সন্তোষী দেবী সময় মতো খেয়ে নিয়েছিলেন। ভেরি গুড, আজকের পর ও আর কোনো নাটক করবে না। কবে তৃষ্ণার হাতের ছাপ পাবো, কবে আমি সফল হব? যাও। শোনো,
এটা পরিষ্কার করার জন্য একটা কাপড় দাও তো। হ্যাঁ ম্যাডাম, আমি কাপড় দিচ্ছি। এই নিন। তোমার মনে হয় না তুমি একটু অদ্ভুত ধরনের? একটা কাপড় দেওয়ার জন্য এত এক্সাইটমেন্ট কিসের? না, আসলে আমি এটা ভেবে আনন্দ পেলাম যে কাল থেকে সন্তোষী কোনো নাটক করতে পারবে না, আর আমরাও শান্তি পাবো। রাইট। মা, দেখুন আমার পরিশ্রম সফল হচ্ছে। অবশেষে তৃষ্ণার হাতের ছাপ আমি পেয়েই গেলাম। প্রণাম মা। মা, এই নিন। গোমাতা, আপনি আমার ভক্তের জন্য খুব বড় একটা কাজ করলেন। আমি চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মা, আমি তো শুধু আমার মায়ের জন্য নিজের কর্তব্য পালন করেছি। মা, আমার মনে অনেক প্রশ্ন জাগছে তৃষ্ণার অতীত জানার জন্য। দেখে বলুন না মা, ও আসলে কে? গোমাতা, দিব্য বস্ত্র দ্বারা তৃষ্ণার ভূতকালের ব্যাপারে জানা খুব জটিল প্রক্রিয়া। তার জন্য আমাকে অন্বেষণ স্থানে গিয়ে দিব্য বস্ত্রকে বিশেষ জলে ফেলে মন্ত্রোচ্চারণ করতে হবে। চলুন আমরা অন্বেষণ স্থানে যাই। জামাইবাবু দিদির কি বাজে অবস্থা করেছে। সন্তোষী দিদি, তুমি ঠিক আছো তো? যা কিছু হচ্ছে ঠিক হচ্ছে না। বুঝতে পারছি না আরজু স্যারের কি হয়েছে। আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না প্লিজ, ছেড়ে দাও আমাকে। নাও টেল মি, আর্যর কথা শুনবে না শুনবে না? কিন্তু আমার এতটা লোকসান হলে কি করে চলবে, যেখানে আমি এত পরিশ্রম করি। পরিশ্রম ইডিয়েটরা করে, আর আমার মতো মানুষরা শর্টকাট মারে। তাই আমার পথে কেউ আসে না, আর যে আসে তাকে হয় আমি সরিয়ে দিই বা মেরে ফেলি। তোমার পক্ষে মঙ্গল এটাই হবে যে তুমি মেনে নাও। স্যার, আমাকে যেতে দিন। আমার বাড়িতে বউ বাচ্চা আছে, আপনারও বউ বাচ্চা আছে নিশ্চয়ই। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। দ্বিতীয়বার আমার সামনে বউয়ের কথা বলবে না। আমি আমার বউকে ঘেন্না করি, ও আমাকে কষ্ট দেয়, ঠিক আছে? আবার তোমাকে ভালো করে বোঝাচ্ছি, মেনে নাও, নয়তো হাত জোর করার জন্য হাত আর ক্ষমা চাইবার জন্য মুখ কোনোটাই থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি তেমন করব। শুধু আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দাও ওকে। তুমি মানুষটা বুদ্ধিমান, ফুর্তি করো, মদ খাও। স্যার, আমি ড্রিঙ্ক করি না। মদ খাও, চলো খেয়ে ফেলো।